সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। এদিকে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ে আর কেউ সারের ডিলার হতে পারবে না, এজন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা। আর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিং এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, অনুদান, চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তুলে ধরেন জুলাই যোদ্ধাদের নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 20,000 টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 15,000 টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে থাকবে না কোনো জুলাই যোদ্ধা কোটা। ওইভাবে কেউ দেখছে না, এইভাবে আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা তো পেতে পেতে তাদের 30-35 বছর লাগছে এইখানেই আসতে। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই 30 বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। 2005 সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার, আমরা এই প্রসঙ্গেই থাকি। এদিকে কৃষি খাতের অগ্রগতি নিয়ে নিয়মিত বৈঠক শেষে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ঠেকাতে সারের ডিলার নিয়োগে তৈরি হচ্ছে নতুন নীতিমালা। সারের যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আপনারও যদি আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তা করে দিয়ে দেব। আর একটা হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। ইলিশের দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারার আক্ষেপ করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। করে অন্তত বাজারকে একটা বার্তা দিতে চাই যে এই দামে দেওয়া সম্ভব, বা এটা আমরা করতে পারি, যেটাতে মধ্যস্বত্বভোগী থাকবে না। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমরা এই পর্যায়ে আমাদের উপদেষ্টা মহোদয়ের